আজকে একটা আমের আচার বানাচ্ছি, সেই জন্য আমি আমটাকে ছোটো ছোটো করে খিসনি দিয়ে খিসে নিয়েছি। আর এখানে দিলাম বাড়িতে বানানো লঙ্কার গুঁড়ো, এই যে সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি দেব কিছুটা পরিমাণ নুন, আর আমি ভিনিগার দিয়ে কিছুটা সর্ষে বেটে নিয়েছিলাম, সেই সর্ষেটাই দেখতে পাচ্ছেন এখানে। আর এর সঙ্গে দিয়ে দেব সর্ষের তেল। আর এই সবগুলোকে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব, তারপরে কাচের বয়ামে রেখে দেব। এটা হলো সর্ষে বেটে নিয়েছি ভিনিগার দিয়ে, কালো কালারের সর্ষে, সেটাই মিশিয়ে দিচ্ছি তেলের সঙ্গে ভালো করে। সবাইকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। তেলটা একটু বেশি করেই দিতে হবে। এখানে আমের আচারটা রেডি হয়ে গেছে। এটা আমি এখন এই কাচের জারের ভিতরে ঢেলে নেব। আশা করছি ভালোই হবে। আমি একটু নুন ঝাল সব কিছুই টেস্ট করে দেখেছি, সুন্দর লেগেছে আমার কাছে। আর সর্ষের তেলটা হয়তো আর একটু দিতে হতে পারে পরে, যদি লাগে তাহলে আমি দেব। তেলটা বেশি দিলে হয়তো ভালো থাকবে বেশি দিন। আমি অনেকটাই তেল দিয়েছি, তাও একটু মনে হচ্ছে আমার কাছে কম আছে, কেননা জারের মুখে এখনও উঠে আসেনি, তেলটা অত ছাড়েনি। দেখা যাক, আমি এটা একদিন রাখবো, তারপরে যদি দেখি তেলের দরকার আছে তারপরে আমি অ্যাড করব তেলটা। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট রাখবেন। এই আমের আচারটা আজকে নিজে হাতে বানিয়েছি। তেল আমি অনেকটাই দিয়েছি, কিন্তু এখনও উপরে দেখা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে। আজকের দিনটা আমি অপেক্ষা করব, যদি একটু কম মনে হয় তাহলে আমি কালকে আর একটু তেল অ্যাড করব। আর আমি তো এর সাথে সর্ষে বেটে দিয়েছি, কিছুটা কালো সর্ষে, আর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষের তেল, আর কিছু আমি অ্যাড করিনি।